মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই, রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না, মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব, বাতের মার যেমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি হইল কি হইল, সব ধ্বংস হইয়া যাবে, এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারব রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া কইরে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া কইরে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো, এত সুন্দর কইরা মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল, পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে পানি আর পানি, হাজার বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব, এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা, মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই, রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে আয়েশারি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না, মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব, বাতের মার যেমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেমনে কবর আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়ায়া থাকব, ও
আসিফ সাহেব খুব ব্যস্ত, আসতে পারে নাই। উনি ব্যস্ততায় রয়ে গেছে, ওনার পরিবর্তে একজন বক্তব্য দিয়েছে। কাজটা কিন্তু চলেছে, কাজটা চলে নাই, কাজটা চলে নাই। এই জন্য কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলে, এইভাবে সিস্টেমে চলতে থাকবে। ও যুবকের দল, সুখের বন্ধু অনেকে হয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হইয়া যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুই কোয়ালিটির মানুষগুলো ইহকালে লাভবান, পরকালে লাভবান। এর মধ্যে এক শ্রেণী হলো যারা ইমানদার আর যারা নেক আমল করে। এই কোয়ালিটির মানুষ যারা হবে, এরাই হবে একমাত্র সফল কাম। এই জন্য আমার মুরাদনগরের বাবা, রঘুরামপুরের বন্ধু পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই দুনিয়াদারি চিরদিন থাকবে না গো। আজ থেকে 200 বছর আগে যে ঘরে মানুষ পড়ে আছে, এখনো মানুষ সেই ঘরেই পড়ে আছে। আজকে যদি আপনি মারা যান, 1500 বছর পরে যদি কিয়ামত হয়, 1500 বছর পর্যন্ত আপনার এই ঘরটাতে পড়ে থাকতে হবে। কবরের চিহ্নটা মানুষ ভুলে যাবে, হাড্ডিগুলো মাটির সঙ্গে গুঁড়া হয়ে যাবে, কেউ আপনার খবর নিবে না। পৃথিবীর মানুষ সুখের বেলায় দেখবেন মানুষের অভাব নাই, দুঃখের সময় দেখবেন পাশে কেউ নাই। এক কথা কোন, ঠিক কিনা কোন? একটু অসুস্থ হইয়া দেখেন, হসপিটালে যাইয়া দেখেন, শুধুমাত্র ফেসবুকে লিখবে এমুক সাহেব আইসিইউর মধ্যে আছে গো। ফেসবুকে দেওয়ার পরে আর খুঁজে পাবেন না, সব বাদ দেন না। অ্যামাজিং ফিগার ফাইটার অ্যান্ড স্টুডেন্ট যারা আছেন, আপনাদের মোবাইলের মধ্যে দেখবেন 5000 ফ্রেন্ড, আর ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়া যায় না। কিন্তু দেখবেন একটা লেখা দিয়ে দেখেন মাত্র 12 জনে কমেন্টস করে। কথা কন না কেন? অথচ আপনি ফেসবুকে ফ্রেন্ড লিস্টে তাকে রাখলেন 5000 ফ্রেন্ড, ফলোয়ার বানালেন 1.5 লক্ষ। একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 1.5 লক্ষ লোককে আপনি পাশে পাবেন না। এই জন্য দুনিয়ায় কেউ কাহারও নয়। সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব নাই, কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। একবার মারা গিয়ে দেখেন 3 দিন পরে মানুষ আপনার খবর আর নিবে না। আপনি মনে করবেন না, আমি তাহিরি মাহফিল রেখেছি, 20 দিন আগে যদি আমি দুনিয়া থেকে চলে যেতাম, আমাকে ছাড়াই আপনারা মাহফিলে আমার জায়গায় আরেকজন ঢুকাইতেন। কথা কন, ঠিক কিনা? কথা কন। আসিফ সাহেব খুব ব্যস্ত, আসতে পারে নাই। উনি ব্যস্ততায় রয়ে গেছে, ওনার পরিবর্তে একজন বক্তব্য দিয়েছে। কাজটা কিন্তু চলেছে, কাজটা চলে নাই, কাজটা চলে নাই। এই জন্য কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলে, এইভাবে সিস্টেমে চলতে থাকবে। ও যুবকের দল, সুখের বন্ধু অনেকে হয়, দুঃখের ভাগ কেউ নেয় না। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াটা হলো তুচ্ছ, এই দুনিয়াটা নিকৃষ্ট, আখিরাতটা হলো শ্রেষ্ঠ, আখিরাতটা হলো চিরস্থায়ী। এই দুনিয়াটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একদিন এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনে বান্দা সেজদা দিবে কারে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু এই জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, এই সুন্দর আসমানটা শেষ হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহকে যারা আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, ইয়াউমা তুকাল্লাব, সেই দিন বান্দার চেহারাটাকে আমার আল্লাহ আগুন দিয়া একদম থেতলাইয়া ফালাবে, আগুন দিয়া থেতলাইয়া ফালাবে। এত সুন্দর চেহারা না? আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, শুকরিয়া আদায় না করে যদি অহংকার করেন, আপনার চেহারা থেতলাইয়া ফালাইবে। হ্যাঁ, ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। সেই দিন কাফের বলবে, হায় রে, যদি দুনিয়ায় থাইকা আল্লাহর ইবাদত করতে পারতাম, যদি দুনিয়ায় থেকে নবীরে মানতে পারতাম, নবীর অনুসরণ করতাম, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতে পারতাম, যদি নবীর অনুসরণ করতে পারতাম, আজকে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমনভাবে থেতলাইয়া যেত না। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার বলেন। আমাদের শুরুর মালিক কে? শেষের মালিক কে? এই জন্য যিনি আমরা বানাইছে, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। তো গ্রাম বাংলার মানুষ তো আমরা এগুলো পছন্দ করি, কথা বলেন ঠিক কিনা? আবার যখন দেখবেন কোনো সিটিতে গেছি তখন এগুলো আমি বলি না, এগুলো সিটির মানুষ পছন্দ করে না। এই জন্য যেখানে যেটা ইসলামটা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা, মানুষ যেখানে যেই রকম ইসলামটাকে প্রেজেন্টেশন করা দরকার সেই ভাব নিয়ে প্রেজেন্টেশন করতে পারলেই আপনার দিনটা সর্ব জায়গায় পরিস্ফুটিত হবে, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্ট্যান্ডার্ড দিয়ে হয় না, অনেক সময় গ্রাম বাংলার মানুষ গ্রামের ভাষায় কথা বুঝে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা সিটিতে বসে কথা বলে, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না, সিটিকে নিয়ে গ্রাম মাপা যাবে না। এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যেখানে যেই রকম ভাবে দিনকে যার সামনে যেভাবে প্রেজেন্টেশন করার এভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাইলে মানুষ ইসলামকে সহজভাবে বুঝবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এসেছে সুফিবাদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? বলেন। বড় বড় কথা বলা সহজ, কিন্তু ওলি আল্লাহরা কত কষ্ট করে ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন, এগুলো অনুধাবন এই কলির যুগে করতে পারবেন না। অনলাইনের যুগে এসে বিনা তারে কানেকশনের মহব্বত আর পাওয়ার বুঝবেন না, কথা কোন ঠিক কিনা? এখন তো হেলো হেলো বলে বলে কারামতি প্রকাশ করেন, আগে আল্লাহর ওলিরা ঘরে বসে থেকে মদিনাওয়ালার সঙ্গে কানেকশন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমি একদিন কমেন্টসে আসিফ সাহেবরে বলছিলাম যে আমাদের মাজারের ব্যাপারে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আশা করি সবই ঠিক হবে, একটু সময় লাগবে, কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সকলকে একটু ঐক্যবদ্ধ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, হিংসা বিদ্বেষ সব বাদ দিয়ে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম করে এই দেশটার প্রত্যেকটা মানুষের সাথে ভালোবাসার মাধ্যমে দেশটা সাজাতে চাই, কথা বলেন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ রাহাজানি সব ডিলিট করে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? বলেন। ভাইয়েরা আমার, আমি আপনারা জানেন আমার একটা অভ্যাস জানেন তো আপনারা, আমি আগে যেমন এখন এমনই, নাকি কোনো পাল্টাইছি?
আমি কি কোনো ছাতা ধরে ওয়াজ করি? আমি ছাতা ধরে ওয়াজ করি? আমি যেটা সত্য সেটাই বলি। এটা আমার নীতি, এটা আমার আদর্শ। আমি আজকে আসার সময় একজন আমাকে ফ্রান্স থেকে ফোন দিয়েছেন, একজন সাংবাদিক, বলছিলেন যে আমার সাথে কথা বলবেন, এটা রেকর্ড করবেন, এটা ছাড়বেন। আমি বলছি দেখেন ভার্চুয়ালি আমি এই কথাগুলো একটু কমই বলি, তবে কেন ফোন করেছেন বলেন? বলছে যে আপনার চিন্তা চেতনা কি? আমি বললাম যে আমার চিন্তা চেতনা একটাই, একটা হলো রাষ্ট্র, আরেকটা হলো ধর্ম, আরেকটা হলো শিক্ষা। এই তিনটা জায়গাকে সুন্দর করতে গিয়ে, সাবলীলভাবে সাজাতে গিয়ে, যেভাবে তারুণের স্পৃহাকে বুকে ধারণ করে হোক, যেইভাবে আমরা পারি সেইভাবে প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমি তাহিরি কখনো নরম, কখনো গরম। আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না, এটা আমার কন্টেনমেন্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি ছাতা ধরেন, যেদিকে মেঘ, যেদিকে বৃষ্টি, এদিকে ছাতা, এগুলো আমি পছন্দ করি না। আমার কথা হলো হক কথা বলতে হবে। আমি যদি ধর্মের ব্যাপারে হক কথা না বলি, এটা কে বলবে? আইসা রাস্তার এক লোক এসে বলবে? আমার যদি একজন দেখে বলে ভাই জানো আপনি অটোটা চালান তো কোম্পানিগঞ্জ, আমি বলবো যে বাজান মাপ চাই, অটো চালাবার ক্ষেত্রে আপনি আমার বস। একজন যদি আমার খেতে হুইটার দেন তো দেখে টিলে টিলে, আমি সব দান কাটতে হমান করে লাম। এটারও একটা বাজ আছে, আছে না? এটা যে করে সে বোঝে। তো এক একজন এক একটা জায়গায় অভিজ্ঞ, তার মেধাকে সেই জায়গায় কাজে লাগাবে, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? একটু আমার সাথে গজলটা বলতে কি আপনাদের অসুবিধা হবে নাকি? একটু মহব্বতে বলবেন, আপনার মার চেহারা খেয়াল করে বলবেন, আপনার বাবার চেহারা খেয়াল করে বলবেন। একদিন আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন, ওই কবরটা খেয়াল করে বলবেন। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণ। আল্লাহ কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, রে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। মাশাআল্লাহ, নিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, একটা কানের মাছে লাড়বেন না, চুপচাপ থাকবেন। মুরব্বী বাবারাও আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম। ও যুবক যুবক,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বাইন্দা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রয়েছে রে বাজান। এ পৃথিবীর মানুষ, যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে বলেন, নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে, এমনভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকাইয়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে গড়টা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমনভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহির হুজুরে প্রশ্ন করেন না, ও তাহির হুজুর, এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে। এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমনভাবে আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না। যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে, টিনটা আর কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমনভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। এমন একটা সময় আসবে, পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর, যেই পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছে, এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ, এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে, চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারাইয়া ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারাইয়া ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারাইয়া ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন। কথা কোন ঠিক কিনা?
ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন, গোদরের দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই সময় গলাটা একদম শুকায়া যায়। ওই গলাটা যেই রকম শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হইয়া যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমনভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে। তখন জমিনটার অবস্থা কি হবে আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি আপনার কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে? আবার নিকট যে হুজুর দি কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই। কিচ্ছা কাহিনী কি আবার? কিচ্ছা কিতা আবার? তাহিরিরে কিতা? কোরআন শোনার বাইরে কিচ্ছা ক? কোরআনও কিচ্ছা আছে। ইউসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী। কিচ্ছা মানে কি? ইউসুফ নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে। এই মিয়া, ইসমাইলের কাহিনী আছে না? কুরবানির কাহিনী আছে না? আজকে এই সমস্ত বিষয়গুলোকে কয় কাহিনী কাহিনী কইয়া উড়াইয়া দে, কাহিনী কাহিনী কে উড়াই দে, কাহিনী কাহিনী কেউ কোরআন সুন্নাহর আলোচনা রে যায়া লোক কবরে বাহিনী আছে। বাপ ডাইব বাড়ি আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে। কাহিনী করলে কি আছে? বাহিনী আছে। মাটির উপরে না নিচে? চোখে দেখে না, চোখে যেই বাহিনী আছে ফেরেশতা, চোখে কানে হাতে হাতুড়ি, হাতে দিব কি যায় আলো, যায় আলো। কষ্টই কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব। আমি হাফেজ না তো, না আমি সারা দিন আলি কোরআনই বললাম, আলে হাফেজ না দিকে পারি না। মাঝে মাঝে মাখরা সুইটা জায়গা, এক ফাটাক সুইটা জায়গা পরে ওরা ফরি তা সা দাল জাল যা সিন সিন সোহাদ দোয়াতে বইরে যেটা ফা কোফ কাপ দিয়া ওই এক পারে রুটি মিলাই দিলে একটু লাগাই টাকা ফরি আর কি। তোরা মনে করিস তাই পারি না। আরে আমি দিকে ভাবনা ধরি আয়া বউ না তাহিরের লোকে দেহি কুতরা মাল আছে। হাত তুলে বলো ঠিক কি না বলো। সুন্নিরা কখনো বানায়া কথা বলে না, সুন্নিরা কখনো দলিলের বাইরে কথা বলে না, সুন্নিরা কখনো সমাজে বিশৃঙ্খলা লাগাইতে কথা বলে না, কথা বলে। আর আধা ঘন্টার সময় দিবেন না মারে? দিবেন তো ইনশাল্লাহ? 12টায় শেষ করবো ইনশাল্লাহ। তবে কথা, তোমরা তো গরির কাটাটা সহজ মনে করো। যে সিলিন্ডার হন দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হইছে, এটা যে দেওয়া কত কষ্ট। পেট্রোল তো বাবা ফারাইছো না, ওখানে না মোটরাই পড়ছে। বাপে যখন ওই যে পেট্রোলটা ঘুরাই ঘুরা যখন রিক্সা পাইছে, বুঝছ প্রত্যেকটা গামের ফুটা কত দাম। এরগেত বাচ্চা বাচ্চা আইন না দান বেচ্চা সাল বেচ্চা ফরাই ম্যাজিস্ট্রেট বানাইছে। আর তুমি এখন ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পাইয়া ফুলা মানতে ফরাও। এই ফরান আর হেই ফরান পার্থক্য আছে, আসেনি আসেনি? সাটা দেশ না আল্লাহর রাস্তায় বইরেছেন দোনো কিছু গলাটা আসেনি, গলাটা আসেনি কেন খায়া কে জিরাইছি গামলা খায় বইরা কি আর কি জিরাইছি গামলা খায় আধা ঘন্টা জিরান লাগে। কেউ মুরব্বীরা ঠিক ঠিক নিও, এদের একটু কাইলিলি করলে একটু আড়ন লাগে, হ্যাঁ কথা কোন ঠিক না? বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকা। তবে হক কথা কইলে কিছু বেজার তো হইবই, কিছু শখ কইও সুরের সুর কইলে তো লাগবই, সুদ করে কইলে তো লাগবে। দেশ বাবা চিন্তার কোনো কারণ, হক কথা কইবেন বাজান। বাজানো মরণ যদি লিখে রাখে আমার এই লঘুরামপুরে মরমু, আমি কি তা কোম্পানিগঞ্জ মরার ক্ষমতা আছে? কোম্পানিগঞ্জ মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যাই মরার টাইম আছে? এই হায়াতের মালিক কেডা? আমার ফুলাফান্ডি কইলে তোরা আসতে
আমার ফোলামাটি যদি টিকতা হে ইনশাল্লাহ কোনো বাতেল পালাইবার সুযোগ পাবে না। অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, কি বুঝেন সাউন্ডটা? এই লোকটি লয়ে ডাহা উঠি কবে চাইরে ডাহা দখল করে লইছে, আমরা তো যাই না, এনে বুঝে যে লোক বুঝি নাই, তাই সুন্নিরা যত লোক আছে ইতা ডাহা উঠলে জায়গা দিতে পারবো? একদম মুরিদ গেলি তো ডাহা বাইসা যাবো গা। তবে আমরা শান্তিপ্রিয় লোক, ওই চেয়ার লেগে ক্ষমতা ইতার লেগে আমরা পাগল না। এই জন্য ইতালে বেশি আমি কে আইলে কে গেল, আইবো যাইবো, উপর থেকে বাজেট হইব, কথা কন ঠিক কিনা? চেয়ার যার যতদিন বাজেটটা কি নিজে নিজে করে না আল্লাহ করে? যারে যতদিন আইবো কেউ যাইবো, ইতালে আমরা কোনো মাথা ব্যথা। তবে আমরা উপরে গায়ে ফইরা ঝগড়া করো না বাবা, ইতা ভালো জোরে করে আল্লাহু আকবার কর। বাজান কই জানে ওয়াসটান ইসলাম মনে আসেনি? কে থাকো চাঁদাবাজ বাড়ছে, অসুবিধা কি? আগে কেউ নিত, আবার আরেকজন নিব, এরপর আইলে আবার আরেকজন নিব। এটি তো বাংলাদেশ, এটা কোনো ব্যাপার না, এটা ফ্যাক্ট না। মার সুযোগ তুইও নিবে, তবে একটা কথা, হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। প্রাণ বন্ধুরে বাজান, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় নাই। কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ঠিক কিনা? এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা? নিজের বেলা শেষ হয়ে যেতেছে, কথা কন ঠিক না বেঠিক? আরো যেটা ঠিক কিনা বলেন? তুমি জীবন তুমি মরণ, একটা ভাবে ফেলানো ওয়াজটা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন, রসুল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যায়, মনে আসেনি?
আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াহিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইজাসুল সিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলা সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমিনের নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে? মনে করেন বাঁচার রাস্তা আছে? আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডিব্বা মারা গেছেন, কবর বুঝি হইছে না, প্রশ্ন বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিল্লা ফেলায়, হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর, সেখানেই তিনটে প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলে নরম না শক্ত? দুনিয়াতে চাইতেছ খাই একবার ফ্যাট বড় করলে দেছ, ফ্যাট বাড়ি করবো, গাইল্লা ফালাইব দুরিয়া, নাবির মধ্যে সুবল দিব সাপে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়া 3 আইটেম দরকার নাই, ঘুষের টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই। দরকার হয় মাটি কাটটা ভাত খায়, সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আপনি বিদেশ যাইবেন, লাগাই যাবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গজবাই ফুরবো, তোর এই দিতে টাকাও পারবো, আমাদের চাকরিও না, লাস্টে গলার মধ্যে রশি দিয়া মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোনো মহিলা 3 মাসের গর্ভবতী থাকে, মহিলার বাচ্চারা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগনেন্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চাটা পরে আছে চাইটাইতেছে, কোনো বাচ্চা মরা হইয়া বেরোইছে, কোনো বাচ্চা চাইটাইতেছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু 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 রে আমার, ও মুরাদনগরের বাবা, ও রঘুরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝাই যাইতেছি। এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধুরে, ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত জোরে কেন?
তখন ওই মানুষের মাথায় ঢুকে যাবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ويبقى وجه ربك ذو الجلال والإكرام। কি হইল, কি হইল, সব ধ্বংস হইয়া যাবে। এমন ভাবে ইসরাফিলের সিংহা ফুৎকার মারব রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলে, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার বাঙ্গা ফালাইলো। এত সুন্দর কইরা মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব হবে, পানি আর পানি, 1000 বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ড বন্ড হইয়া যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা না রে না, এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানে চোখটা করাইব, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্য না উঠব। একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যাই কোনো খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোনো খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে, এসেরি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাতার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উইরা যাইব। বাতের মার যেমন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমনে কবরের আযাব সইব, কেমনে হাসরের ময়দানে আমরা দাঁড়াইয়া থাকবো। ও রঘুরামপুরের বাবা, মুরাদনগরের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কেমনে তাকবুড়ি, বাতের মার যেমনে সিটটা সিটটা ফরে, বাতের মার যেমনে সিটটা সিটটা পরে, মরণের সময় যেমনে মানুষ রক সিরা যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা, ও রঘুরামপুর আব্বা, পাউডার দুইটা কইয়া দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। ও
ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মার হাতে দিয়ে, মা খুশি হইব। হ্যাঁ, এই দেখেন কি লেখছে, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। যাইবনি কবর? কেউ মুরব্বী আব্বা একসাথে বই চা খাইছেন না? সাথের বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাঠটার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে তো বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। কথা কন ঠিক না বেঠিক? একটু বাজান কন্যা, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্ডার সবাই মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আরে হে আমার বাবারা, কষ্ট হইতেছে আপনার, আর ঘুমাইতেছে বাজান। হ্যাঁ, কিসের এটা আমার দিছেন? আল্লাহ আল্লাহ, নেন, থ্যাংক ইউ, আল্লাহ কবুল করো কামিল। একটা জবানও বন্ধ রাখবেন না। এই আল্লাহ আকবার কোন কেন? আমরা কবর আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মাটি কি আমল লেফারিতে আমল আছে, ফুজি আছে? কোনো ফুজি আমরা আছেও কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কাম হয়ে যেতে পারে। কইও আল্লাহ উসিলাই দেখবেন ফার করে দিলাইব। আল্লাহর নাম না রহমান, আল্লাহর নাম না গাফার। ওই মুরব্বীরা দেখছেন না শেষ সাইতে উইটিটা যে ক গাফুরুর রাহিম, আল্লাহ গাফুরুর রাহিম। একটু চোখের পানিতে নাচকা, চোখের পানিতে নাচকা। হর আল্লাহ হো বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী আব্বা আম্মা যারো শুই সেই মাবুদ কবরে আব্বা আম্মা কবরি মাফুগো রে দাও দয়াল নবীর খাতি কবরেরি আযাব যদি মানুষ দেখিত হো কবরেরি আহ গরবা রি
হে আমার বাবারা, হরগুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারা রে, আমার নবী আপনার নবী বলে আয়েশা মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজা যেমনে সিটটা সিটটা ফরে রে, এমন ভাবে মগজগুলো সিটটা সিটটা পড়বে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখগুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার দিকা যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়া চামড়াগুলো টাইনা টাইনা এমন ভাবে ছিড়ব। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো, নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ির দল। এমন মুনাফিক চুগলখড় গোরাম পরে আছে না নাই? আর জোরে কো আছে না নাই? এরা আপনার সামনে এলে আপনার কথা বলবে, আবার আরেকজনের সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা কোন ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাইয়া এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তারা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বাদুকুম বাদা, আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। একজনের বিরুদ্ধে আরেকজন লেগে থেকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলবেন হুজুর মুনাফিক চিনবো কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। 3 নম্বরে মুনাফিক আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক কইব। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন? আর যারা আল্লাহু আকবার বলেন, তাহলে মুনাফিকি চলবে না বন্ধ হবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কাফের বোঝা যায় এটা কাফের, কিন্তু মুনাফিক চেনা যায় না। লেবাসে টেবাসে, নমুনায় টমুনায়, নামাজে কালামে, নামাজে কালামে ইতিহাস করতেছি আজকে, নামাজে কালামে ও লেখছে নবীর শান হইব, জিকির হইব। এলাকায় জিকির চলে নাকি? জিকির চলে নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে জিকির ছেলে কালা কিনছে, কই যাস? 23 তারিখ একটা মাহফিল গেলাম আমার আছে। কোন জায়গাতে রে? মির্জাপুর। আর একটা মাহফিল আছে আমপাল। করে আমপাল, আমপাল কই তারিখ? 21 তারিখ। অনেক দূরে। মির্জাপুরটা সময় বাদ আসা, সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে। আর আজকে চলতেছে নিশি রাইতে কার বাঁশি বাজে। 12টার সময় দেন না মানুষ কেন বইরছে, মরে যে মাগরিবের আজান দিছে। কথা কোন ঠিক না বেটি? তা বাজান মির্জাপুর হইল 23 তারিখ এশারের পরে, আর আমপাল হইল 21শে ফেব্রুয়ারি দিনের বেলা। ইনশাল্লাহ কন্যা গেলে গা। আর ইনশাল্লাহ কন্যা কেন? বাইরে আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন, মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই?
আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দৌড়া সাপ ঢুকে আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারে মনে করবেন ফানুক সাপটা। কথা কোন ঠিক কিনা? ফানির নিচে লাড়িরে ছুটতে গেলে হইলা ছুটতে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? তো রাত্রেবেলা যদি ঘরের মধ্যে দৌড়া সাপ ঢুকে মনে করবেন যেটা ফানুক সাপ ঢুকছে। কথা কোন ঠিক নিও? তো আপনারা মাইন্ড করেন না। একটা কথা কয়ালাই, কষ্ট পাইলে পাইবেন, এরপর মানে কই তুইব, কারণ ইতানের চিন্তা আমি করি না। এমনি তো কতলা দিয়ে দিছে, বুঝেন না, ডুয়াই দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান। ইত্তা বাজান আমি দৌড়ি না বাজান। আমি কইছি বাবা রে আমার দৌড়া জেলো নিয়ে লাভ নাই, যেই জায়গাতে নিয়ে আমার রাখবা ওই জায়গাতে একটা সুদ করে রাখো, সাদা বাজারে রাখো, দুর্নীতি বাজারে রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব। কথা কোন ঠিক কিনা বলেন? তোমার নাম কি? জামাল হোসেন। ফুল নিয়ে আইছে মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না? ভক্ত। তোমার আম্মা আব্বা আসেনি? সেবা করো ইনশাআল্লাহ। যাও। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো। মারহাবা কন বাজার তৈলি ওয়াশটা কইরা লাই। এক ঝাঁক সাপ দৌড়ানি দিব, কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন কেউ? হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব শেষ আসেনি? নাই বলে কতকান দূরব? শেষ নাই। তোমার দূরান্তে তোমার গাড়ি দৌড়াইলে তুমি দূরব হই না, তোমার শেষ নাই। তুমি করে পালন হয়ে গেছো গা বেড়ার করে বেড়াটা দূরের বলে শেষ নাই, শেষ নাই। আপ্পাতে দিকে পড়বে, আপ্পা দিয়ে পড়বে দূর 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 শেষ পর্যন্ত। শুনেন না তো, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবো গা। তখন সাপগুলো আইসা ফোনা তুইলা দাঁড়াইব, দাঁড়ায় কইব আর দূরস না দূর, আর পারি না। হাতটা সামনে বাড়াই দে, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকমু না, বেশি করলে কিন্তু সুবল মারা দিমু। পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর, হা করছে। সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ঢুকিয়া ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে। ওইতে 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 গড়ের তুলির মতন হয়েছে। লাস্টে সাপ এমনভাবে বসছে, বরার পরে একটা কদম আর লড়তারে না, এটা হতেছে আর পারে না। কত বেশি গলা বলে তাই ফেলে হাঁস দেখছে না কি তা করে। ওয়াজ মানে বুঝতেছেন আজকে আমার ওয়াজটা, আজকে কিন্তু একটা খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? খাস বাংলা একটু পরে দিতেছি। খাস বাংলা কারে কত প্রকার কি কি ব্যাখ্যা সহ। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফ্যাটটা বড় হইছে। হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন, গড় সমূহের মতন, এমন ফ্যাট এমন ভাবে তুলির মতন ফ্যাটটা বড় যাবো, আর লড়তারে না। এর গলার সুরটা এমন বেরো সইব, দুজুকিরও কইব যে আল্লাহ বেফাতটা রিয়ান থেকে নৌ। মানে এমন কিছু লোকের কান্না কিন্তু বেসেবা লাগে, কিছু লোকের হাসিও বেসেবা লাগে। হ্যাঁ 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 করতেছে নি, অবস্থা ভয়াবহ। কণ্ঠের সুর পাল্টাই দিছেন। এরপরে আল্লাহ রসুল আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই লোকগুলো কেডা যাদের ফ্যাটগুলা গড়ের মতন তুলির মতন হয়ে রয়েছে? এদেরকে চিনেন না, এরা হইল দুনিয়ার সুদখুরের দল। সুদ খাইবেন নি? সুদ খাইবেন নি? হ্যাঁ খায় সোলক দে খেত বেচছো সুদ লাগা। আরে বাপ রে বাপ, ইদানিং তো দেখছি বিডিআই তো সুদ খায়। বিডিআইতে টেহা লাগা, টেহা লাগা। হাজারে কত রে? হাজারে কত? বেটার খবরই নাই। ও কার্যক্রমে ও যাক, জগর হইতো না। আম্মা গো, আম্মা আল্লাহর রাস্তে সুদ খায়েন না। যদি আল্লাহ আপনার তৌফিক দেয় যে আপনার কাছে জাকাতের টেহারে জিডি হয়, এই জাকাতের টাকাটি আপনি সুন্দর করিয়া আও বেটা হুজুর হুজুর দাওয়াত খা। আরে বেটা হুজুরা দাইনা বইছে, তুমি তো বেটা কম না, আমরা খাওয়ান বন্ধ করতেছ। হ্যাঁ তাহলে খাওয়ানোর বাইতে রাইন দিলে আমি কিতা করুম? ঠিক নেই, আমরা তো বিশ্বাস করে খাই যে হুজুরে খাওয়াইবো। যখন এক নম্বরটা দিয়ে খাওয়া, এখনো তো এই বিশ্বাসটা ঢুকছে না যে সুদের টেহাতে আমরা খাওয়াইবো। ওখানো তো এই বিশ্বাসটা ঢুকছে না। ওখানো বিশ্বাসটা হুজুরে বছর একবার আইব, যা গড়ের থেকে ফুসকুনি থেকে মাছ মাইরে না রক্তের টেহারা দিয়ে খাওয়ামো। কথা কন ঠিক নিও বাজান। ইডি কই দেন হারামটা খাওয়াইন না বাজান। হারাম খাওয়াই যদি সোয়াবের আশা করেন তাহলে ডাবল গুণ হইব। কথা কন ঠিক না বেঠে? কি গুণ হইব?
ডাবল গুণ হবো। রসুল যখন মেরাজে গেছে, রসুল মেরাজে যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দুজকে। নাউজুবিল্লাহ কর না কি লেগে, পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার রসুল্লাহকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে কেন? কয় মহিলার জাহান্নামে দুইটা কারণে। এক নম্বর হলো এরা বেশি লানত দেয়, কি দেয়? আর দুই নম্বর এরা হলো না শুকুর। আমরা সারা দুনিয়া দিল এরার মন পাইতেন না। দেখবেন সুকেজের ভিতরে দেখবেন শাড়ি কাপড় একটার পর একটা একটার পর একটা ইচ্ছা মতো বইরা রাখছে, কেউ দিতেও না, নিজে ফিনতেও না। কথা কোন ঠিক না বেটি? এখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছে, কি তাই হাসা না? আমরা এদিকে, আপনি এদিকে আইন, আমরা ধন্যবাদ দেন। এদিকে এদিকে ধরেন ধরেন ধরেন, এদিকে আপনি এদিকে আইন, এদিকে আইন। এই বেটা একটা কথা কইছে, হেসা কথা। আমি যে রে হেসা কথা ধরেন, এটা ধরেন। আপনার বয়স কত? 70। দেহা দিজা 40 বছরের মতন। আল্লাহ রহমান, আল্লাহ আরো 70 বছর না 100 বছর আয়াত দারাজ করুক। আছে আসেনি? আছে 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 কইও জিগাইন, মেম্বার তো আছে না, শাশিও বলে আছে। শাশির একটা শাড়ি কিনা দিছে, এই শাড়িটা ফিনছে, ফিনদার পরে এটা ফুরান হইছে, ফুরানোর পরে একটু নরম হইছে, নরম হওয়ার পরে এটা দিয়ে হেতা সিলাইছে, হেতা না সিলে এটা দিয়া সিরার পরে বিভিন্ন জিফতুলিতানের ওই তলবিস্তা বানাইছে। নান নইলে ওই যে চুলার মধ্যে যে ইয়ে আছে না, এটা কি দেখো লুসুইন, লুসুইন, এই লুসুইন বানাইছে একটা শাড়ি কাপড়। এরপরও ফুরান হওয়ার আগে নতুন একটা কিনছে না, একটা শাড়ি কাপড় আজকে ম্যারেজ ডেতে কিনা দিচ্ছেন, 2 দিন পরে আবার আইবা আর একটা বিয়ার অনুষ্ঠান। এই শাড়িটা পরছে মাত্র 1 ঘন্টা, কিন্তু এই শাড়িটা আবার 3 দিন পরে যে বিয়ার অনুষ্ঠান, ওই দিন আবার কিনতো না। আমি কি আমি কি আমি কি তা ফুরান কাপড় কিনতে দিতাম, ফুরান কাপড় কিনতে দিতাম, ফুরান কাপড়। এক কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো অপচয়, এগুলো অপচয়। কথা বলেন ঠিক কিনা বলেন? শাড়ি কাপড় একটার পর একটা দিতে 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 পুরা অত বড় টাল হইছে, কাপড় দেও না, নিজও ফল দে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য রাসূল বলছেন তারা না শুকুর। এখন তাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো তারা যেন বেশি বেশি দান সৎকা করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মতের দরদি না, নবী উম্মতের দরদিনিও। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, হ্যাঁ আমার জান মদিনা, না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগে রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়, ঠিক কিনা? আমার রঘুরামপুরের মানুষটা আসেন না আপনারা সবাই চিনেছিলাম, বলেন না? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি রঘুরামপুরবাসী ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবান বন্ধ রাখবেন না। আমি হাসরের ময়দানের ভয়াবহতা করুণ দিকে চলে গেলাম। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, হাসরের ময়দানে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হাসরের ময়দানে নিবে,
আমার নবী আপনার নবী বলেন যারা যারা নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রঘুরামপুরের বাবাজিরা বলবেন তাহিরি হুজুর কোন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করবেন, ঘুষখোর না, ন্যায় বিচার। সমাজে কিছু লোক আছে চোখ টিপ দিয়ে সর্দারি করে আসেনিও, খালি বড় লোকের পক্ষে রায় দে, গরিবের আরো ঠকাই দে। কথা কোন ঠিক না বেঠে? যে টেহার বান্ডেলটা দেয়, বান্ডেলের দিকে এই জায়গা বিচারটা। কথা কোন ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া গোরাইলা, ডলারের কাছে কালার বেচালা, হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হক কথা কয় না। আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক। সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মেনে যায়, তাইলে মনে করবেন আপনার ভাগ্যটা অনেক ভালো। আপনি যদি ন্যায় বিচার কইরা মরতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এবার 2 নম্বর কারা জানেননি? 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর ওয়াস্তে দান করেন। ওই দানশীল ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। 4 নম্বর মানুষ হলো যারা মসজিদের প্রতি দিওয়ানা, যারা জিকিরের জন্য পাগল। এমন জিকির আমরা চাই কি চাই না?